দেখো আজ থেকে শুরু করছে এখান থেকে। দ্য কিং কিংস টেলের দ্য কিং অ্যান্ড দ্য কুইন ডাইড সুন আফটার দ্য বেবি বয় ওয়াজ বর্ন। সেই বাচ্চা বালকটা জন্মগ্রহণ করার কিছুদিন পর বা কিছু সময় পরেতেই রাজা এবং রানী দুজনেই মারা গিয়েছিলেন। ইট ওয়াজ এ ডিফিকাল্ট টাইম। এটা খুবই কষ্টকর সময় ছিল। Many of the king's opponents were looking to seize the thrones. যারা রাজার আর কি বিপরীত পক্ষ ছিল তারা সকলেই আর কি তাকিয়েছিল রাজার সিংহাসনটাকে কবজা করার জন্য। সিজ মানে হচ্ছে কবজা করার জন্য, কবজা করা। কিং আর্থার পেন্ডারগন হ্যাড টু ওয়াইজ কাউন্সিলর, মার্লিন এ প্রফেট অ্যান্ড এ ম্যাজিশিয়ান। কি বলেছে, রাজা আর্থার পেন্ডাগনে ছিলেন দুজন জ্ঞানী মানে মন্ত্রী টাইপের কাউন্সিলার্স। তাদের মধ্যে ছিলেন একজন মার্লিন, যিনি ছিলেন একজন প্রফেট। মানে কে বলতো, যে মানে ভবিষ্যৎ দেখতে পায়, ভবিষ্যৎবাণী করতে পারে তিনি। অ্যান্ড এ ম্যাজিশিয়ান, তিনি কিন্তু জাদুকরও ছিলেন। অ্যান্ড দ্য ব্রেভ নাইট স্যার উলফিয়াস, এবং সাহসী একজন নাইট ছিলেন, তিনি কে ছিলেন উলফিয়াস। তাই মার্লিন আর উলফিয়াস দুজন ছিলেন ওয়াইজ কাউন্সিলর, যারা রাজাকে পরামর্শ দিতেন। দে ওয়ার গ্রেটলি ট্রাস্টেড বাই দ্য রয়্যাল ফ্যামিলি, তাদেরকে সবাই কিন্তু ওই রাজপরিবারের সবাই খুব বিশ্বাস করতো। হোয়েন দ্য কিং অ্যান্ড দ্য কুইন ওয়ার নো মোর, দ্য টু কাউন্সিলার্স মেড স্যার ইক্টর দ্য ট্রাস্টওয়ার্দি আ লয়াল সাবজেক্ট অফ দ্য কিং। যখন রাজা এবং রানী আর বেঁচে ছিল না, মারা গিয়েছিল, তখন এই দুজন কাউন্সিলর কি করেছিল না, স্যার এক্টরের সঙ্গে দেখা করেছিল, যিনি ছিলেন স্যার এক্টর, যিনি ছিলেন একজন খুবই বিশ্বস্ত রাজপরিবার রাজার প্রজাদের মধ্যে একজন। সাবজেক্ট কি মনে হচ্ছে, প্রজাও বলা হয় বাংলাতে, ঠিক আছে। তিনি খুব বিশ্বস্ত ছিলেন। অন এ কোল্ড অ্যান্ড উইন্ডি নাইট, মিড নাইট, একটা খুব ঠান্ডা রাত্রিবেলাতে, মধ্যরাত্রে ঠান্ডাকালে, দে প্লেসড ইন হিজ হ্যান্ডস এ বেবি র্যাপড ইন আ স্কারলেট ক্লক। একটা লাল রঙের মোটা চাদরের মতো করে মোড়া যে জিনিস করে তারা তার হাতে একটা বাচ্চাকে দিলেন। মার্লিন সেড, উই অর্ডার ইউ অ্যান্ড ইউর ওয়াইফ টু ব্রিং আপ দিস চাইল্ড অ্যাজ দো হি ওয়ার ইউর ওন সন। মার্লিন তাকে বলল যে আমরা তোমাকে আদেশ করছি যে তুমি তোমাকে এবং তোমার ওয়াইফকে, যে তোমাদের নিজেদের সন্তানের মতো করে তোমরা এই বাচ্চাটাকে বড় করবে।